আজকে ভোর 5:30টায় ঘুম থেকে উঠলাম। তাড়াতাড়ি রান্না বাড়া করে একটা জায়গায় যাব। রাতে ঘুমাতে যাওয়ার আগে সব গুছিয়ে রাখছিলাম। ভোরবেলা উঠেই রান্নাটা করে ফেললাম। রান্না করে তারপরে স্নান করে আসলাম। গতকাল তো নীল পূজার উপবাস ছিলাম সারাদিন। আজকে সকালবেলা ঘরে পূজা দিয়ে তারপরে খাবো। গতকাল শুধু ফল খেয়েছিলাম, পূজা দিতে বসলাম। ওইদিকে আমার বোন বলে রাখছে ঠিক 8টার মধ্যে বাসা থেকে বের হইতে হবে। পূজা দিয়ে প্রসাদ খাইলাম। গতকাল তো সারাটা দিন উপবাস ছিল। শিবের মাথায় জল ঢেলে এসে সন্ধ্যাবেলা শুধু ফল খাইছি, আর সাবু মা খাই নাই, খাইও নাই। ফল খেয়েছিলাম গতকাল সারাটা দিন। তো স্নান করে পূজা দিয়ে রেডি হইলাম। আমার বোনদের মধ্যে ফোন দিছে, সে বলতেছিল বদ্দি রেডি হয়েছে নাকি। আমি তো রেডি হয়ে দাঁড়াইছিলাম, তার খবর নাই। আসলাম বাবার বাড়িতে, আসে দেখি তখনও সে রেডি হইতে পারে নাই। আমি কিন্তু সেই ভোরবেলা ঘুমতি করছি, সংসারের সব কাজ শেষ করছি, রান্না করছি, পূজা দিছি, আর সে শুধু ঘুম থেকে উঠে রেডি হইল, তাও তার এত দেরি হয়েছে। তো ফাইনালি আমরা দুই বোনে রেডি। এখন যাব সানরাইজ স্কুলে। সে 2-3 দিন যাবত আমাকে বলতেছিল তার স্কুলে র্যালি বের হবে, আমি যেন তার সঙ্গে যাই। চলে আসলাম দুই বোনে সানরাইজ স্কুলে। অনেক বছর পরে আজ আবার সানরাইজ স্কুলের বৈশাখী শোভাযাত্রায় আসলাম। এই সানরাইজ স্কুলের সাথে অনেক বছর যাবৎ যুক্ত আছি। আমার বড় ছেলেটা স্কুলে পড়ছে, আমার ছোট ছেলে স্কুলে পড়ছে, আমার 2 ভাগ্নে স্কুলে পড়ছে, এখন আবার আমার ছোট বোন স্কুলে চাকরি করে। আমার বড় ছেলে যখন স্কুলে পড়তো তখন ওকে নিয়ে আসতাম এই বৈশাখী শোভাযাত্রায়। বড়টা স্কুল থেকে বের হয়ে গেল, আবার ছোটটাকে ভর্তি করালাম, ছোটটাকে নিয়ে আসতাম। এই যে ঘোড়ার গাড়ি দেখে অনেক কিছু মনে পড়তেছিল। আমার বড় ছেলে সে এই ঘোড়ার গাড়িতে চড়তোই না, সব বাচ্চারা চড়তো, সব বাচ্চারা ঘোড়ার গাড়িতে উঠে কত আনন্দ করতো, আর আমার বড়টা ভয় পাইতো। কিন্তু আমার ছোটটাকে নিয়ে যখন আসতাম ও ভয় পাইতো না। ওকে ঘোড়ার গাড়িতে বসিয়ে দিলে ও বসতো, এই বাচ্চাদের মতো আনন্দ পাইতো। আমার বড়টা আসলে সেই ছোটবেলার থেকেই অনেক ভীতু ছিল। 2 ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য। ওদের ছোটবেলার কথা খুব মনে পড়তেছিল। নিয়ে আসতাম, হাঁটতে পারতো না, একবার কোলে নিতাম, রিক্সায় নিতাম, আবার একটু ছায়ায় দাঁড়াইতাম, কত কি করতাম। তারপরও ওদের আনন্দ দেওয়ার জন্য ঠিকই নিয়ে আসতাম। র্যালি ঘোরা শেষ, চলে আসলাম সবাই অম্বিকা হলের সামনে। এখন ছবি তোলা হবে। চলুন আপনাদেরকে অনেকগুলো পরি দেখাবো একসঙ্গে, সব লাল পরি। এই যে সব লাল পরি। ছোটবেলার পহেলা বৈশাখ এইটাই বেশি আনন্দের। যখন ছোট ছিলাম পহেলা বৈশাখের দিনটায় কত আনন্দ করতাম। প্রত্যেক বছর পহেলা বৈশাখে বাবা নতুন জামা কিনে দিত। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা পরে বাবার দোকানে যাইতাম। দোকানে গণেশ পূজা হইতো, বাবা হাল খাতা করতো, কত মিষ্টি আনতো। চলুন আপনাদেরকে আমার ছোট খোকার ক্লাসরুম থেকে ঘুরেই নিয়ে আসি। এই যে ও যখন নার্সারিতে পড়তো তখন এই ক্লাসটায় প্রত্যেক দিন এই বেঞ্চটায় বসতো, আর ঠিক এই জায়গাতে বসে সে কান্নাকাটি করতো। ক্লাসে থাকবেই না, লিখবে না, আর আমি এই বারান্দাটায় দাঁড়ায় থাকতাম। কত বুঝাইতাম, কে শুনে কার কথা, কত স্মৃতি এই রুমটায়। আর এই যে এখানে আছে একজন সাদা পরি আর একজন লাল পরি। ছোটবেলার পহেলা বৈশাখ সবচেয়ে বেশি আনন্দের। আমাদের সানরাইজ স্কুলের র্যালি শেষ, এখন যাব বাসায়। তখন আমার বোনের আবদার, সে বাসায় যাবে না, রাজেন্দ্র কলেজের মাঠে যাবে, ছবি তুলবে। আসলাম তাকে নিয়ে রাজেন্দ্র কলেজের মাঠে। বড় হইলে যে কত জ্বালা, ছোটদের আবদার রাখতেই হয়। ওইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যাব, রান্না বান্না করবো, কে শোনে কার কথা। তার ছবি তুলতে হবে ওইখানে, তার মন মতো ছবি তোলা হয় নাই। ওই যে ছবি তোলা, টিকটক করা সব ওইখানে চলতেছে, আর এইখানে আমি দাঁড়াই আছি। তো চলেন এখন বাসায় যাব। আমাদের ওই যে রাজেন্দ্র কলেজের মাঠে আবার বাণিজ্য মেলা হইতেছে, এখনো পর্যন্ত একদিন আসি নাই, আসবো। তো রাজেন্দ্র কলেজে তখন তো চারিদিকে শুধু সবাই ছবি তোলে, ছবি তোলে। আসলাম ওইখান থেকে অম্বিকা হলে। আমাদের
রাজেন্দ্র কলেজের মাঠে বাণিজ্য মেলা চলতেছে, অম্বিকার মাঠে বৈশাখী মেলা, আবার কোর্ট চত্বরে বৈশাখী মেলা, মানে এইটুকু জায়গার মধ্যে 3টা মেলা চলতেছে। তো ভাবলাম যে একটু অম্বিকা হলের মেলাটা ঘুরে যাই। আসলাম অম্বিকা হলের মেলায়, ওরে রোদ, রোদের মধ্যে তাকানো যায় না। তাতে কি হয়েছে, ছবি তোলা, ভিডিও করা কোনো কিছু কিন্তু বাদ দেওয়া যাবে না। আসলাম বাসায়, অনেক বেলা হয়ে গেছে, রান্না বাড়া করব। একেতে 2-3 দিন যাবত নিরামিষ রান্না করতেছি। ছেলেদের বাবা আর ছেলেদের এই খাবার পছন্দই না, তারপরও যদি আবার দেরি করে রান্না করি, সময় মতো টেবিলে খাবার না দিই, সবার মাথা গরম হয়ে যাবে। আজকে তো চৈত্র সংক্রান্তি, নিরামিষ রান্না করব। প্রচণ্ড গরম পড়ছে, ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেয়ে প্রাণটা জুড়াই। আর আপনারা ঠান্ডা মাথায় বসে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।